নমস্কার সকলকে। তো ফাইনালি শেফানের বিরুদ্ধে ইরানে কি খেলতে যাবে মোহনবাগানের সঙ্গে অস্ট্রেলিয়ান প্লেয়াররা? তো এই বিষয়ে কিন্তু একটা ছোট্ট আশ্বাস বেরিয়ে এসেছে, যে বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব এবং সেই সঙ্গে সুপার কাপ নিয়ে কথা বলবো। সুপার কাপের অলরেডি গ্রুপ বিন্যাস হয়ে গেছে, তবে এই বছর সুপার কাপ কিন্তু বেশ টাফ হতে চলেছে সমস্ত দলের জন্য। তো কিভাবে এই সুপার কাপটা হবে বা কি বৃত্তান্ত, পরবর্তী রাউন্ডে কিভাবে যাওয়া হবে বা পরবর্তী রাউন্ডে টিমগুলো কিভাবে যেতে পারে, এই সমস্ত সকল বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো দেখো, কয়েকদিন ধরে কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ চর্চা হচ্ছে, যেটা হলো অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু যাবে না ইরানে, এইরকমটাই শোনা যাচ্ছে। আমি আজ দুপুরেও যে ভিডিওটা দিয়েছি সেখানেও কিন্তু জানিয়েছি যে একমাত্র হয়তো টম অলরেড যেতে পারে, তাছাড়া কিন্তু জিমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস, এই তিনটে প্লেয়ার হয়তো যাবে না। তো কেন যাবে না সেই বিষয়টার বিস্তারিত সেই ভিডিওতে আলোচনা করা আছে, সেটা তোমরা দেখে নিও। তবে এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, আজকের প্র্যাকটিস হিসাবে যে খবরটা বেরিয়ে আসছে, সেটা হলো হয়তো দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংসও ট্রাভেল করতে চলেছে মোহনবাগান দলের সঙ্গে। তারা হয়তো নিজের দায়িত্বে যেতে চলেছে ইরান। তাহলে দলে কিন্তু একমাত্র একটা বিদেশি আটকে গেল, যে হলো জেসন কামিংস। হয়তো জেসন কামিংসকে ছাড়াই যাচ্ছে মোহনবাগান ইরানে। তার কারণটা যদি আমরা বলি, দেখো, মোহনবাগান দল প্র্যাকটিস করছে, সামনে 30 তারিখে ম্যাচ আছে। তো যদি অস্ট্রেলিয়ান প্লেয়াররা না যেত, তাহলে অস্ট্রেলিয়ান প্লেয়াররা কেন প্র্যাকটিস করতো? আর তার থেকেও বড় কথা, আমি ছেড়ে দিলাম বিতর্কের খাতিরে যে তারা প্র্যাকটিস করছে, কোচ মলিনা, দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন, এদের দুজনকে নিয়ে কিভাবে প্লেইং ইলেভেন সাজায় বা কিভাবে এদের দুজনকে একসঙ্গে রেখে প্র্যাকটিস করায়, এইটা কিন্তু বারবার আমার মনে খোঁচা দিচ্ছে। এটা কিন্তু বারবার আমাকে প্রশ্ন করাচ্ছে যে তার মানে কি কোথাও অস্ট্রেলিয়ার এই দুই প্লেয়ার যেতে চলেছে ইরানে? তো এবার দেখা যাক, সময় বাকি কথা বলবে। এখনো পর্যন্ত মোহনবাগান কিন্তু ইরানের উদ্দেশ্যে রওনা দেয়নি। যখন রওনা দিয়ে দেবে তখনই কিন্তু আসল খবরটা পাওয়া যাবে এই বিষয়ে। তো এবার দেখা যাক, সমস্ত প্লেয়ার সেখানে যাক বা রওনা দেওয়ার পরে কিন্তু আমি মোহনবাগানের একটা প্লেইং ইলেভেন বানিয়ে দেবো। তো এই গেল এই বিষয়টা নিয়ে আপডেট। এবার যদি সুপার কাপ নিয়ে কথা বলি, দেখো এই বছর সুপার কাপ হচ্ছে 16টা দল নিয়ে, যেখানে কিন্তু আমাদের আইএসএল থেকে আছে 12টা দল আর আই লিগ থেকে আছে 4টে দল। তো এখানে আমরা যে গ্রুপটা নিয়ে মেনলি কথা বলবো সেটা হলো গ্রুপ এ, যেখানে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর, এই 4টে দল আছে। তো একটা কথা বলা যেতেই পারে, এই গ্রুপ থেকে কিন্তু একটা চ্যাম্পিয়ন দল বিদায় নিতে চলেছে। তার কারণ কি, প্রত্যেক গ্রুপ থেকে কিন্তু 1 নাম্বার দলটাকেই নেওয়া হবে। মানে লিগ শেষে যে দলটা একে শেষ করবে সেই দলটাকেই নেওয়া হবে। এইভাবে 4টে গ্রুপ থেকে 4টে দল নেওয়া হবে এবং সেখানে সেমিফাইনাল, তারপর ফাইনাল হবে। কোনো কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু হবে না। তো সেই দিক থেকে দেখতে গেলে চেন্নাইন এফসি এখনো পর্যন্ত তারা পুরোপুরি দল গঠন করতে পারেনি, তাই ধরে নিলাম চেন্নাইন এফসি তুলনামূলক দুর্বল দল। এবং সেই সঙ্গে রিয়াল কাশ্মীর, যারা বেসিক্যালি আই লিগ খেলে, আইএসএল এর যে ক্লাবগুলো খেলে তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা এই রিয়াল কাশ্মীরের অনেকটাই কম। তো সেই ক্ষেত্রে রিয়াল কাশ্মীরও কিন্তু একটা দুর্বল ক্লাব। তবে যে দুটো ক্লাব রয়েছে তারা কিন্তু ভারতের সেরা ক্লাব বলা যেতে পারে, বিশেষ করে মোহনবাগান। তবে রিসেন্ট ফর্ম হিসেবে দেখতে গেলে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল কোনো একটা জায়গাতে হলেও এগিয়ে আছে। কারণ লাস্টের যদি রেজাল্টগুলো আমরা দেখি, বিগত 2-3টে ম্যাচে, 1 মাস আগে একটা ডার্বি হেরেছে মোহনবাগান এবং তারপরে আহালেপকের বিরুদ্ধে কিছুদিন আগেই হেরে গেল তাদের ঘরের মাঠে। তো সেদিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল তুলনামূলক একটু এগিয়ে আছে এই মুহূর্তে। তো দেখো, এইখান থেকে যদি একটা দল চ্যাম্পিয়ন হয়ে বেরোয়, তো সেটা হয় মোহনবাগান নয় ইস্টবেঙ্গল। তো এই কথাটা গ্যারান্টি সহকারে বলা যায় যে এই গ্রুপ থেকে কিন্তু আমরা একটা চ্যাম্পিয়ন দলকে হারাতে চলেছি। আর এই ডার্বি হতে চলেছে অক্টোবর মাসের 31 তারিখে, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ যতদূর সম্ভব ভাদরদাতেই হবে। এবং সেই সঙ্গে মোহনবাগানের আরো যে দুটো ম্যাচ আছে, একটা 25 তারিখে এবং একটা 28 তারিখে। তো এই দুটো টিমের বিরুদ্ধে কিন্তু এই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা জিতেই যাবে। তো অ্যাকচুয়ালি নক আউটটা হবে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল এই ডার্বি দিয়েই। তার মানে ডার্বির গুরুত্বটা কিন্তু আরো বেড়ে গেল। আর এই সুপার কাপ থেকে কিন্তু এএফসির একটা স্লট থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো দলই চাইবে এএফসি স্লটটা আগে ভাগে কনফার্ম করে নিতে। তো আর কিছুদিনের মধ্যেই আমরা আবার একটা ডার্বি দেখতে চলেছি, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে চলেছি। তো এই ম্যাচটা অবশ্যই একটা কড়াক্কড় ম্যাচ হবে দুই দলের জন্য। এবং তার থেকেও বড় কথা হলো, মলিনার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এই ম্যাচটা যদি কোনোভাবে মলিনা পয়েন্ট লস করে বা কোনোভাবে যদি দুর্ভাগ্যবশত হেরে যায়, তাহলে এই ম্যাচটাই হয়তো মলিনার শেষ ম্যাচ হতে চলেছে। তো বাকি উত্তর সময় দেবে।
দেখা যাক তারপর দুই দল কেমন প্লেইং 11 নামায়, কেমন রেজাল্ট করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। আর এই ভিডিও সম্পর্কে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।